চট্টগ্রাম বিভাগের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ২০০৫ সালে যাত্রা শুরু করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়ন। বর্তমানে এই রিজিয়নের আওতায় রয়েছে ৭৯৩ কিলোমিটার সড়ক। এর মধ্যে রয়েছে দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম ৪ লেনের মহাসড়ক। তবে প্রযুক্তি, জনবল ও অবকাঠামো বাড়লেও কমছে না দুর্ঘটনা, বরং দিন দিন বাড়ছে প্রাণহানি। কুমিল্লা প্রতিনিধি তাসলিমা লিয়ার তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের তথ্য অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই অঞ্চলে ঘটেছে ৩,৩৬০টি সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন ২,৬৪৩ জন, আহত হয়েছেন ৩,৮৯৬ জন। এ সময় দুর্ঘটনা সংক্রান্ত মামলা হয়েছে ২,১৮৬টি, ক্ষতিগ্রস্ত যানবাহনের সংখ্যা ৫,০০০-এরও বেশি। পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ২০২৫ সালে। সে বছরই ঘটেছে ১,১৬৪টি দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন ৬৪৯ জন। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত নিহত হয়েছেন ২৪ জন, আহত হয়েছেন আরও ৯৪ জন। বর্তমানে কুমিল্লা হাইওয়ে পুলিশের অধীনে রয়েছে ২২টি থানা। কাজ করছেন প্রায় ৭০০ জন কর্মকর্তা ও কর্মচারী, যা প্রয়োজনের তুলনায় কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই রিজিয়নের আওতায় জাতীয় মহাসড়ক রয়েছে ৬০২ কিলোমিটার, আঞ্চলিক সড়ক ১৯১ কিলোমিটার, কিন্তু পুরো এলাকায় রয়েছে মাত্র ১৬টি অটোমেটিক স্ক্যানার ক্যামেরা চেকপয়েন্ট। দুর্ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ চিত্র। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে রয়েছে অন্তত ১৪টি বড় বাজার। ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, মিয়াবাজার, চৌদ্দগ্রাম সহ একাধিক হাটবাজারে পণ্য আনা নেয়ার সময় ছোট যানবাহন সরাসরি মহাসড়কে উঠে পড়ে। এছাড়া কাঁচপুর মোড়, মদনপুর, ভাটের চর, ক্যান্টনমেন্ট মোড় সহ সংযোগ সড়ক থেকেও নিয়মিত ছোট যান চলাচল করছে। মহাসড়কের বিভিন্ন অংশে মিশুক, অটো, সিএনজি, ভটভটি, নসিমন সহ নিষিদ্ধ ও অনিবন্ধিত যানবাহন চলাচল করছে, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য বলছে, কুমিল্লা অংশের ১০০ কিলোমিটার সড়কে রয়েছে ৮৪টি বিপজ্জনক ইউটার্ন। ২০১৬ সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হলেও অতিরিক্ত যানবাহনের চাপে এখন অনেক অংশ ক্ষতিগ্রস্ত। হাইওয়ে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের মতে, উল্টো পথে চলাচল, অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, অবৈধ পার্কিং ও ফুট ওভারব্রিজ ব্যবহার না করাই দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনার আমাদের যে কারণ আপনারা জানেন, দুর্ঘটনায় বহু কারণ থাকে। আমাদের মূল কাজটা হলো সড়কের নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থা রাখা। প্রথমত সড়কে যারা সড়ক পরিবহন আইন ভঙ্গ করে তাদেরকে আমরা প্রসিকিউট করে থাকি। দ্বিতীয়ত আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। আমরা বিভিন্ন উচ্ছেদ অভিযান, আপনি খেয়াল করে থাকবেন যে রাস্তার উপর দোকানপাট, হাট বাজার বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি, আমরা সেগুলো অপসারণের কার্যকরী ব্যবস্থা নিই। এছাড়াও আমরা নিয়মিত টহল করে থাকি, বিশেষ করে মহাসড়কে ডাকাতি, ছিনতাই এগুলো প্রতিরোধে। মহাসড়ক আইনে যেগুলো কাভার করে আমরা সবই ব্যবস্থা নিই। ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দিয়ে থাকি। হ্যাঁ, চালকের অদক্ষতা আছে, এটা একটা বিষয়। দুর্ঘটনা ও অপরাধ দমনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছিল ১,৪৩৫টি এআইসিসি ক্যামেরা। ৪৯০টি পোলারের মাধ্যমে স্থাপিত এই প্রকল্পে ব্যয় হয় প্রায় ১৫২ কোটি টাকা, অর্থায়ন করে এডিবি। কিন্তু বর্তমানে অনেক ক্যামেরাই বিকল। ২০২৪ সালের জুলাই আন্দোলনে বহু ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়, ফলে সময়মতো মেরামত না হওয়ায় কার্যকারিতা কমেছে। আচ্ছা, আমাদের এই হাইওয়ে রিজনে যে ক্যামেরা প্রজেক্টে মোটামুটি ১৪৩৫টার মতো ক্যামেরা আছে। তার মধ্যে আমাদের অঞ্চলে পড়েছে প্রায় ৯০০-র মতো ক্যামেরা। এই ক্যামেরাগুলোর মধ্যে কতটা সচল আছে এটা এক্স্যাক্টলি বলা মুশকিল। আমরা প্রতিদিনই একটা আপডেট নেই, কারণ ক্যামেরাগুলো আপনি জানেন বিভিন্ন টেকনিক্যাল ইস্যু থাকে, কানেক্টিভিটি থাকে, পাওয়ার সাপ্লাইয়ের বিষয়গুলো থাকে। এক এক সময় একটা ক্যামেরা ডাউন থাকে। তো আমাদের বেশিরভাগ ক্যামেরাই সচল থাকে।
তবে এখানে আপনার অবগতির জন্য জানাই যে আমাদের 5ই আগস্টে বেশ কিছু ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্যামেরাগুলো কিছু এখনো রিপেয়ার করা সম্ভব হয় নাই এবং এটা প্রতিনিয়তই যে ইভেন গত সপ্তাহে আমরা আমাদের 2টা ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট জনিত কারণে। আজকেও একটা ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আসলে এক্সাক্টলি বলা মুশকিল যে কতটা ক্যামেরা। আমরা প্রতিদিন দিন শেষে একটা আপডেট নেই। তবে বেশিরভাগ ক্যামেরাই আমাদের যেগুলো আছে সচল থাকে। কিছু, কিছু ক্যামেরা হয়তো কানেক্টিভিটির কারণে সাময়িক সময়ের জন্য ডাউন থাকে। কুমিল্লার সচেতন মহলের মতে 4 লেন সড়কে আলাদা লেন না থাকায় মোটরসাইকেল ও ছোট যানবাহন বড় গাড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে। আলাদা লেন চালু করা গেলে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। এদিকে পরিবহন খাতে রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। চালকের লাইসেন্স, ফিটনেস ও রুট পারমিটে দুর্নীতির অভিযোগ রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার একাংশও সুবিধাভোগী হয়ে পড়েছে বলে অভিযোগ আছে। কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, দুর্ঘটনার পেছনে চালকের অসাবধানতা ও সড়ক অবকাঠামোর ত্রুটি দায়ী। দুর্ঘটনার আমাদের যে কারণ আপনারা জানেন, দুর্ঘটনায় বহু কারণ থাকে। আমাদের মূল কাজটা হলো সড়কের নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থা রাখা। প্রথমত যারা সড়ক পরিবহন আইন ভঙ্গ করে তাদেরকে আমরা প্রসিকিউট করে থাকি। রাস্তার উপর দোকানপাট, হাট বাজার বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি, আমরা সেগুলো অপসারণের কার্যকরী ব্যবস্থা নিই। এছাড়াও আমরা নিয়মিত টহল করে থাকি, বিশেষ করে মহাসড়কে ডাকাতি, ছিনতাই এগুলো প্রতিরোধে। আমরা বিভিন্ন চেকপোস্ট করে থাকি। চেকপোস্টের মাধ্যমে আমরা মহাসড়কে বিভিন্ন অবৈধ মাদক সহ অন্যান্য যে সমস্ত অবৈধ সেগুলো উদ্ধার কার্যক্রম করে থাকি। বিশেষজ্ঞদের মতে অবৈধ পার্কিং ও বাজার উচ্ছেদ, ইউটার্নের সতর্ক সংকেত ও স্পিড ব্রেকার, ফিটনেসবিহীন গাড়ি জব্দ এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এই মৃত্যু মিছিল থামানো সম্ভব।